আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভিতে। বরাবরের মতো আমি মালয়েশিয়া থেকে আছি আপনাদের সাথে আব্দুল লতিফ। আজকে সানডে, এক জায়গায় বেড়াতে আসছি। রাস্তার মধ্যে এই বড় ভাইয়ের সাথে দেখা। এই ভাই আমার একজন সাবস্ক্রাইবার বা আমার ফ্যান ফলোয়ার। হঠাৎ করে একদিন দেখা, বলবো লাগছে ভাই আপনার চিনা চিনা লাগে। তখন আমি ভাই পরিচয় দিল, ভাই আপনার ইউটিউবে দেখছি। তো যাই হোক, এই ভাই আপনার মে মাসের কত তারিখে আসছেন ভাই? 30 তারিখ। মে মাসের 30 তারিখে ভাই আসছে। তবে আলহামদুলিল্লাহ এই ভাই কাজ পাইছে। তবে যে কোম্পানিতে আসছে এজেন্ট বিষয়ে আসছেন না, এজেন্ট বিষয়ে আসছে। তবে কাজ দেয় নাকি অন্য জায়গায় কাজ দিয়েছে। তবে আলহামদুলিল্লাহ তার ভাগ্যটা খুব ভালো, কাজ পাইছে সাথে সাথেই। তবে আর কাজটাও পাইছে সে আমার পাশাপাশি, রুমটাও পাশাপাশি, ফ্যাক্টরিটাও পাশাপাশি। বাইক কাজ করে, এখন ওয়েল্ডিংয়ের কাজ করে। তবে কাজটা একটু বাইরে গরমের মধ্যে কাজ করা লাগে। তবে ভাই বললো কাজ খুব ভালো। এরপরে যারা যে ভাই হয়তো বলতে পারবো মালয়েশিয়া আসছে বা এজেন্টের কাছে বা এয়ারপোর্টে কী ধরনের লোক কীভাবে পরিস্থিতি ছিল, আপনারা বাইরের মুখ থেকে শুনতে পারবেন। আর যারা আসছে, আসার পরে কী পরিস্থিতি আছে, এখনও হয়তো মনে হয় কোনো লোক বাইরের যে সাথে আসছে মনে হয় কোনো লোক কাজ পাইছে বা পায় নাই, এই ধরনের হইতে পারে আর কি। তবে যাই হোক, এই বাইরের মুখ থেকে, বাড়ির কাছ থেকে আপনারা শুনেন বাইরের মুখ থেকেই কীভাবে আসলো বা কত টাকা খরচ গেল, এখন কি পরিস্থিতিতে আছে ভাই একটু বলেন দেখি। আসসালামু আলাইকুম ভাই, আমি আসছি মালয়েশিয়া 30 তারিখে। আসার পরে কাজ পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার 6 লাখ টাকা ফাই লাগছে মালয়েশিয়া আসার জন্য। কিন্তু কাজ পাইছি আলহামদুলিল্লাহ, ভালোই কাজ। 2 ঘন্টা ওভার টাইম চলছে বর্তমানে। কাজ প্রায় 2000 টাকা মতো আসতে পারে বেতন টোটাল। আলহামদুলিল্লাহ বর্তমানে কাজ পাইছি। অনেক লোক বর্তমানে মালয়েশিয়া পরিস্থিতি খুব খারাপ, কাজ নাই। পুরাতন লোকেরা বসে আছে রুমে, কাজ নাই। মালয়েশিয়া হয়তো পরিস্থিতি ভালো হইতে 1 বছর সময় লাগতে পারে, গেল লাগতে পারে। এরপরে ভাই আপনার মুখ থেকেই বলেন যে আপনারা যে একসাথে আসছেন বা এয়ারপোর্টে বা কম এজেন্টের রুম আপনারা কতদিন ছিলেন? আমার কোনো এজেন্টের রুমে ছিলাম না। আমার এই বসে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনছে। আনার পরে আমার আরেক লোক ছিল, যে লোকে আনছে ওই লোকে আমার কোম্পানির ডাইরেক্ট কাজ দিছে। সমস্যা নেই। আমরা মোট 11 জন একসাথে আসছি। আসার পরে 3-4 জন মনে হয় কাজ পাইছে। অনেকে বেকার রুমে বসে আছে, কাজ পায় নাই, এখনো কাজ পায় নাই না? এরা তো বাংলাদেশে টাকা পয়সা না চলতে আছে, অনেক সমস্যা আছে। এই পরিস্থিতি মালয়েশিয়া বর্তমানে কাজের সংকট। যাই হোক, এই বাইরের মুখ থেকে শুনলেন, এটা কোনো বানানো গল্প না বা বানানো কোনো না। হয়তো আপনারা বলতে পারেন কেউ এটা বানোয়াট বা ভুয়া। তবে এই ভাই 30 তারিখে আসছে, তার সাথে আমার কোনো দিন পরিচয় নেই বা তার আমি দেখিও নাই। হঠাৎ করে রাস্তায় দেখা বা সানডে একদিন ঘুরতে গেছিলাম, দেখি তার সাথে দেখা। এই ভাইয়ের সাথে তখন কথা হইলো, এইমাত্র ভাই বললো। তবে আপনারা যারা অনেক ভাই কমেন্ট করেন ট্যুরিস্ট ভিসায় আসতে চান, মালয়েশিয়া আসতে পারে না, তারা খুব কষ্ট পাইবার লাগছেন। আর যারা আসছে তারাও কষ্ট করবার লাগছে। এখন দুই দিকে দুই কষ্ট। যারা আসতে পারেন নাই তারা পাগল হয়ে গেছেন মালয়েশিয়া আসার জন্য। আপনারা ভাববার লাগছেন মালয়েশিয়া যাইবার পারলেই টাকা পাওয়া যায়। এখন বর্তমান মালয়েশিয়া যাইবার পারলে যে টাকা পাওয়া যায় কতটুকু সত্য আপনারা শুনলেন। এরপরে আপনারা যারা ট্যুরিস্ট ভিসা আসার জন্য আগ্রহী বা আসার জন্য পাগল হয়ে গেছেন, মানে যে কোনো বিষয় আপনারা যারা কলিং ভিসা আসতে পারেন নাই তারা পাগল হয়ে গেছেন, যে কোনো বিষয় আপনারা মালয়েশিয়া ঢুকবেন। আর কিসের জন্য ঢুকবেন এটাও আমি জানি, কারণ আমরা যখন প্রবাসে আসার জন্য টাকা পয়সা জমা দিই, গেলে একটা ক্যাশ টাকা না, সবই মনে করেন কারো দাঁড় দেনা করা, বন্ধু বান্ধবের কাছ থেকে আনা, আত্মীয় স্বজনের কাছ থেকে আনা, কেউ জমি বিক্রি করা, কেউ যার যেমন আছে, যেমন যার পরিবারের গয়না বিক্রি করা, যার যেমন সামর্থ্য আছে ওইভাবেই টাকা মাইনাস করে আমরা দালালদের টাকা দিই। তবে কেউ সুদে, কিস্তিতে। এখন এই ঋণের বোঝা নিয়ে আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে, মালয়েশিয়া যাওয়াই লাগবে। তবে ট্যুরিস্ট ভিসা আইসা যদি আপনি কলিং ভিসা আইসা, যারা বৈধভাবে, একমাত্র বৈধ বিষয় মালয়েশিয়ার কলিং বিষয়, সেই বিষয় আইসাই লোক কাজ পাইবার লাগছে না, মালয়েশিয়া বেকার বসে রয়েছে। তাহলে আপনি কিভাবে আশা করেন ট্যুরিস্ট বিষয় আইসা আপনি কাজ পাইবেন বা আপনি কাজ করবেন? তবে এটা আপনার নসিব। হয়তো যার যার ভাগ্য। এ ভাই আলহামদুলিল্লাহ তার ভাগ্যটা ভালো, তার নসিব ভালো, কাজ পাইছে তাড়াতাড়ি। তবে তার সাথে যে আরও লোক আছে এখনও তারা বৈশা রয়েছে।
30 তারিখে আসছে, 30 তারিখে তারা মালয়েশিয়া পৌঁছাইছে, আজকে 23 তারিখ, এখনও লোক বসে রয়েছে, কাজ পা নাই। এরপরে এমনও লোক আছে ভাই 6 মাস ধরে বসে রয়েছে, কাজ পায় নাই, অপেক্ষায় আছে। মানে এজেন্টে বলবা লাগছে তোমরা ভিসা বাইরে এলে কাজ, পাসপোর্ট হাতে দিয়ে দিব, তোমরা যার যার লোক ধরে কাজ ব্যবস্থা করে চলে যাবে। তবে যাই হোক, আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া আসার জন্য আগ্রহী, এই ভাইয়ের মুখ থেকে সব কিছু শুনলেন। এই ভাই নতুন আসছে, এই ভাই শুধু মালয়েশিয়া না, সৌদি আরবও ভাই কত বছর করছেন? সৌদি আরব মদিনায় 5 বছর ছিলাম। সৌদি আরব মদিনায় 5 বছর করছে, এবং কি এই ভাই মদিনায় যে হেরামের মসজিদ আছে ওই মসজিদে অনেক সেই নামাজ পড়েছে, তাই জিয়ারত করছে। আল্লাহর পাক পবিত্র জায়গা ছিল, সেই জায়গায় আপনারা কেউ বলবেন না বলে এই বাইরে নিয়ে আমি বানোয়াট বা বাটপারি করছি। তবে অনেক ভাই ভিডিওর মধ্যে কমেন্টে লেখেন, খুব খারাপ লাগে। তবে আপনারা আগে টাইটেলে যাই লেখা থাক, আগে পুরো ভিডিওটাই আগে শুনবেন, শোনার পরে বিস্তারিত জানার পরে আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। হয়তো কিছু কিছু জায়গায় লেখা হয়, এদিক সেদিক লেখায় হয়, বা কথা বলতে গেলেও এদিক সেদিক হয়ে যায় আপনার, এরপরেও সেটা আমরা বলি বলে ভাই কথায় একটু ভুল যদি হয়ে থাকে আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অথচ আপনারা এমনভাবে কমেন্ট করেন, খুব খারাপ লাগে। আমি আপনাদের কোনো ক্ষতি করে নেই বা কোনো কিছু না, অথচ আপনারা এমনভাবে কমেন্ট করেন, খুব দুঃখ লাগে। যাই হোক ভাই, আপনারা যারা মালয়েশিয়া আসবেন, আপনারা যাই কিছু লেখেন, তবে আমি চাই আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমি চাই না আপনাদের কোনো 1 টাকা ক্ষতি হোক। তবে আপনারা দালাল চক্র থেকে সাবধান থাকবেন, প্রতারক এজেন্সির কাছ থেকে আপনারা সাবধান থাকবেন। যে কোনো দালালে যদি বলে আপনারা টাকা দেন মালয়েশিয়া পাঠিয়ে দেব, তবে সাবধান, আপনারা এখন বর্তমান মালয়েশিয়া আসার জন্য কোনো দালালদের টাকা দেবেন না, আপনারা মালয়েশিয়া আসতে পারবেন না। আর যদিও ট্যুরিস্ট ভিসা আপনাদের পাঠায়, তবে কাজ নিয়ে খুব ক্রাইসিসে পড়বেন, আপনাদের খুব কষ্ট হইব। যাই হোক ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।